ওয়েলকাম টু মিষ্টি লাইফের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করবেন। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তো সারা রাত ঘুমাই না, তারপর 5টার সময় ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি 7টার মধ্যে। আবার আমি একটু বেরাবো, আমি একটু যাবো হচ্ছে গিয়ে চুচুড়া। তো সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে 9টা। এটা আমাদের বাড়ির রাস্তা থেকে যাচ্ছি। আমাদের বাড়ির এই জায়গাটা বেশ সবুজ সবুজ গাছপালাতে ভরা থাকে, সারাক্ষণ দেখতে বেশ সুন্দর লাগে। তো আমি আজকে রেডি হয়ে যাচ্ছি চুচুড়া, হুগলিতে। সেখানে যাচ্ছি, প্রথমে যাব আমাদের আমার শ্বশুরবাড়িতে যে নতুন ফ্ল্যাট হচ্ছে সেই ফ্ল্যাটটা দেখতে। তারপরে যাব আমার জায়ের মায়ের শরীর খারাপ, তো মেন উদ্দেশ্য হচ্ছে সেখানে যাব, তার শরীর খারাপ, তো সেখানে তাকে দেখতে যাব। তো এই জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল। এবার এখান থেকে আমাদের বাড়ি থেকে যাব দমদমে। দমদম থেকে আমার হাজব্যান্ড আর আমার দেওর আর আমরা 3জনে যাব হচ্ছে গিয়ে চুচুড়াতে। তো দেখতে থাকো। দেখো আমি হাঁটছি যাচ্ছি। এবার আমাদের মেন রোডে উঠে ওখান থেকে টোটো বা অটো বা ভ্যান ধরে তারপর যশোর রোড যাব। যশোর রোড থেকে অটো করে 1 নম্বর যাব। 1 নম্বর থেকে তারপর আবার ওখান থেকে রাস্তা পার হয়ে অটো করে যাব হচ্ছে নাগের বাজার থেকে অটো করে দমদম হনুমান মন্দির। তারপর ওখান থেকে আবার বেরিয়ে যাব হচ্ছে চুচুড়ায়। তো সাথে থাকো, দেখতে থাকো। যে যাচ্ছি, দেখেছো এখানে গাছপালাগুলো কি সুন্দর। আমাদের এখানে বেশ গাছপালাগুলো, আমাদের এখানে রোডটা বেশ ভালো লাগে, বেশ সবুজ সবুজ গাছপালায় ভরা থাকে। ভিডিও করতে না খুব ভালো লাগে। তো এই দেখুন যাচ্ছি। আমি ব্যাংকের সামনে চলে এসেছি। আমাদের পাড়ার ব্যাংক আছে, SBI ব্যাংক। আমাদের একদম বাড়ির সামনে 5 মিনিটের রাস্তাতেই SBI ব্যাংক আছে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা এটা SBI ব্যাংকের গলি এর বিল্ডিং এটা। তো আমাদের বাড়ির সামনেই একদম। এবার আমি মোড়টাতে উঠে গেলাম। এবার হচ্ছে গিয়ে ভাবছি আমাদের যে দেওরের ছেলে আছে বাবানটার জন্য একটুখানি তো গেলেই চকলেট চাইবে, তাই জন্য চকলেট নেব। এবার কী নেবো সেটাই ভাবছি। তো দোকানে জিজ্ঞাসা করলাম, তো দোকানে বললো যে চকলেটটা জিজ্ঞাসা করলাম কিনতে যায়, বললো নেই। আর আমি গেলেই সারাক্ষণ বলবে যে মাম্মাম চকলেট দাও। তাই জন্য চিন্তায় পড়ে গেলাম যে এখানে নেই, তাহলে আবার দমদমে নেমেই দেখবো, কারণ হচ্ছে অনেক রোদ উঠে গেছে। রোদের মধ্যে যাচ্ছি, এমনিতেই রোদের মধ্যে আমার বেরোনো বারণ, তবুও যাচ্ছি। এই যে ভ্যানে উঠে যাচ্ছি। এবার আমাদের ওখান থেকে টোটো পাইনি, ভ্যান পেয়েছি, তো ভ্যানে উঠে যাচ্ছি। একে দেখি রোদ উঠেছে, তার মধ্যে আমার সানস অ্যালার্জি আছে, তো রোদে বেরোনো বারণ, তবুও বেরাচ্ছি, দরকার আছে বলে। আর এত গরম হয়েছে এতদিন, 3-4 দিন একভাবে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে যে এতটা গরম হতে পারে সেটা কল্পনার বাইরে। যেদিনকার রোদ উঠবে সেদিনকার এতটা গরম হচ্ছে। তো এই দেখুন, এই জায়গাটাও বেশ, আমাদের এই বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা যেটা ওল্ড যশোর রোড, সেটাও বেশ ভালো। বেশ এই দেখুন একটা পুজোর প্যান্ডেল হচ্ছে। এইটা হচ্ছে ঘোষপাড়া, এটা দিয়েও আমাদের বাড়ির দিকে যাওয়া যায়। এখান থেকে যখন 4 চাকা গাড়ি ফাড়ি আসে তখন এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তা থেকে যায়। আর আমি যে রাস্তাটা থেকে বেরালাম ওখানে 4 চাকা যায় না, কিছুটা দূর অবধি যায়, কিন্তু 2 চাকা ভালো আরামসে চলে যেতে পারে, সাইকেল বাইক এগুলো যায়। এইখানে ঠাকুরের মূর্তি প্রতিমা তৈরি হচ্ছে, যে মা দুর্গার মূর্তি প্রতিমা তৈরি হচ্ছে এখানে। তো চারপাশটা বেশ খুব সুন্দর। আর এইগুলো যে ঘর বাড়িগুলো দেখছেন, এগুলো হচ্ছে গিয়ে বস্তি টাইপের একটা। তো এখানে দেখছেন গাছপালাগুলো কি সুন্দর লাগছে না, প্রাকৃতিক পরিবেশটা আমার তো খুব ভালো লাগে। তো নেমে গেছি, বিটি কলেজ নেমে গেছি। এটা হচ্ছে আমাদের যশোর। নেমে গেছি, অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, রোদের মধ্যে তাকাতেও পারছি না, সানগ্লাস পরে রয়েছি তবুও তাকাতে পারছি না। ওইখানটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো বাসের জন্য অপেক্ষা করলে চলবে না, বাস তো যাবে ঘুমাতে। দেখুন অটো পেয়ে গেছি, অটোতে উঠে গেছি। এবার যাচ্ছি আমি হচ্ছে গিয়ে 1 নম্বর এয়ারপোর্ট। যেতে কিছুটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক পরিবেশ আমার দেখে খুব ভালো লাগছিল, সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। তারপরে এখানে হচ্ছে গিয়ে দেখলাম আমাদের বাড়িটা হচ্ছে এয়ারপোর্টের পাঁচিলের একদমই পাশে। ওদিকে দেখতে পাচ্ছেন, ওটা এয়ারপোর্টের পাঁচিল। আর দিকে যে মেট্রোর কাজ চলছে, নিচ থেকে মেট্রো হবে, ও পাশে হচ্ছে এয়ারপোর্ট। এটা যে ওই পাঁচিলটা দেখতে পাচ্ছেন, ওটা এয়ারপোর্টের বাউন্ডারি। আর এদিকে মেট্রোর কাজ চলছে। এই দেখুন ইন্ডিগো প্লেন, দেখলেন? এখানে মেট্রোর কাজ চলছে বলে দেখাতে পারলাম না সেরকম একটা। ওখানে ইন্ডিগোর একটা প্লেন হচ্ছে গিয়ে, ওটা ফ্লাইটটা উঠবে। তো আমাদের এখান থেকে সমস্ত কিছু দেখা যায়, ফ্লাইটগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এটা নিচে মেট্রোর কাজ হবে। তো 1 নম্বর এয়ারপোর্ট, 1 নম্বর থেকে নেমে গেছি অটোতে। এবার 1 নম্বর থেকে হেঁটে রাস্তার ওপারে গিয়ে আবার অটো ধরতে হবে আমাকে নাগের বাজারে যাবো। তো
সেই ক্ষেত্রে আমাকে এখন অনেকটাই হেঁটে যেতে হবে, হেঁটে রাস্তার ওপার হতে হবে। দেখুন এটা হচ্ছে 1 নম্বর পেট্রোল পাম্প। অনেকটাই হাঁটতে হচ্ছে, তার মধ্যে এতটা রোদ যে অস্থির লাগছে, ঘেমে যাচ্ছি, মানে প্রচণ্ড অস্থির লাগছে। সকাল 9টা বাজে তখনই এতটা রোদ, তখন কতটা রোদ হবে। এই দেখুন 1 নম্বর থেকে অটোতে উঠেছি, রাস্তা পার হয়ে গেছি, তারপরে যে নাগের বাজারের থেকে অটোতে নেমে গেছি। অটো থেকে নেবে বা দমদমের অটোতে উঠবো। নাগের বাজার থেকে দমদম স্টেশনে অটো, এরকম দমদম স্টেশনে ব্রিজের নিচ থেকে অনেকক্ষণ ধরে অনেকটাই হাঁটতে লাগে, হেঁটে রাস্তা পার হতে পারছিলাম না। তো উঠে গেছি দমদমের অটোতে, এবার নামবো হনুমান মন্দির। হনুমান মন্দির নেমে গেছি, পেছনেই দেখুন বাবার মন্দির আছে, মহেশ্বরের মন্দির। মন্দিরটা খুব জাগ্রত, বাবা বটেশ্বরের মন্দির আছে। এটা হচ্ছে গিয়ে ফাঁড়ির আগে, দমদম ফাঁড়ির আগে। এবার রাস্তা পার হতে পারছিলাম না, রাস্তা পার হয়ে এবার হাঁটছি আমার গন্তব্যের দিকে। এত রোদ, ঘেমে নিয়ে একাকার। তো এই দেখুন অনেক খোঁজাখুঁজির পরে দুটো অ্যালপেনলিবে পেয়েছি, কিন্তু এই দুটো তো কাজ হবে না, 3টা চাই তো আমাকে খুঁজতেই হবে, যেভাবেই হোক, যেখান থেকেই হোক। এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য চুঁচুড়ার দিকে। এই দমদম থেকে, আমাদের বাড়ি থেকে বেরিয়ে, এই দেখুন এটা হচ্ছে আমার হাজব্যান্ড, ওটা হচ্ছে আমার দেওর। আমরা সব রিক্সা করে যাচ্ছি দমদম স্টেশন। এটা হচ্ছে আমাদের এখন যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের সাথে সামনে যে প্রাইমারি স্কুলটা, সেই প্রাইমারি স্কুল এটা। অনেকটাই রাস্তা, আমার বাড়ি থেকে অনেকটাই হাঁটতে হয়। গাড়িতে যদি 2 মিনিট বসি, হাঁটতে হয় 10 মিনিট। আগের দিন ব্লগে দেখেছিলাম না, ওই বাড়িটা আমার খুব ভালো লাগে, পাখির বাসা বাড়িটা, খুব ভালো লাগে বাড়িটা, পাখির বাসা বাড়ি। গরমের মধ্যে রাস্তার মধ্যে পাইকারি খেয়ে যাচ্ছে, 3000 খেয়ে যাচ্ছে। এই দেখুন ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে একদম উঁচু যে মানে আপনার নীল আকাশের সাথে নীল নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেখানে জলের ট্যাঙ্কিটা ছিল ফিল্টার লাগানো, ওইটা হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্ট। ওই অ্যাপার্টমেন্টে এখন থাকি। এইবার এখান থেকে আমরা সবাই মিলে শিফট করব হচ্ছে গিয়ে চুঁচুড়া। তো যেই কথা সেই কাজ, এরকম বেরিয়ে পড়েছি সবাই মিলে। এরকম এই মোটেই ক্যামেরার সামনে আসতে চায় না, অনেক জোর করে আজকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার দেওর, একে বলা লাগে না, এই ক্যামেরার সামনে অলরেডি চলে আসে, যখনই বলবো তখন চলে আসে। আমার বরটা মোটে আসতে চায় না। দেখুন ট্রেনে উঠে গেছে, স্টেশনে নেমেই 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, দৌড়ে ট্রেনে উঠেছে। ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল তখন, যখন আমরা উঠেছি। এই দেখুন এই লোকটা দাঁড়িয়ে রয়েছে, দেখুন কীভাবে। আমি একটুখানি সাইড সিনারিগুলো তুলবো, তুলতেই পারছি না এনার হাতের জন্য। তো আমরা যেহেতু সবাই মিলে ছিলাম, তাই জন্য জেনারেল কামরাতেই উঠেছি। এই দেখুন ট্রেনে করে যাচ্ছি, কি সুন্দর জায়গা দেখুন। এটা হচ্ছে গিয়ে বেলঘড়িয়া টু আগরপাড়ার মাঝখানে। আমরা নামবো হচ্ছে নৈহাটি, তাই জন্য আমরা শান্তিপুর লোকাল ধরেছিলাম। শান্তিপুর লোকাল ধরে এই যে নেমেছি নৈহাটি, স্লাইডারে করে উঠছি, আর এই যে স্লাইডারে করে উঠছি, আর এই দেখুন নৈহাটি নেমে গেছি। ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গেছি। এবার এই নৈহাটি আমরা হচ্ছে কি ফেরিঘাট যাব, নৈহাটির ফেরিঘাট। তার জন্য আমরা নৈহাটির যে বড়মার মন্দির আছে সেখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর চারিদিকে দোকানপাটগুলো একটুখানি দেখাচ্ছি, কারণ এখন পুজো উঠেছে, তো পুজোর অনেক ভালো ভালো কালেকশনও আছে। এই দেখুন এখানে যে শাড়িগুলো দেখছেন, জামদানি শাড়িগুলো 200 টাকা করে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর, ভালো ভালো। আর এখানে দোকানপাটগুলো বেশ খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। যেখানে শুধুমাত্র সাজার জিনিসের দোকান, তো সেখানে সাজার জিনিসের দোকান, যেখানে ব্লাউজের দোকান, তো সেখানে ব্লাউজ। এই দেখুন দেখছেন এখানে ঘর সাজানো জিনিসের দোকান। এটা হচ্ছে বাবার মন্দির, এই হচ্ছে নৈহাটি বড় মায়ের মন্দির। এখন মন্দিরের সংস্কারের কাজ চলছে, তার জন্য পুরো দেখাতে পারলাম না। এই দেখুন এটা হচ্ছে নৈহাটি বাবার মন্দির, আর এটা হচ্ছে মায়ের মন্দির, যেখানে সংস্কারের কাজ চলছে। এই দেখছেন কত লাইন, কত লম্বা লাইন, মানে এত ভিড়, এত লাইন। তখন কটা বাজে, 10টা বাজে, তখন মায়ের মন্দিরের সামনে এত ভিড়। এই দেখুন এটা হচ্ছে মন্দির গেট, এটা হচ্ছে মায়ের মন্দিরের
পুরো ইয়েটা। আমরা যাচ্ছি, এখানে প্যান্ডেল হচ্ছে, দুর্গাপুজো হবে। এই পাশে বড় ঠাকুর বাবার মন্দির আছে। এই দেখুন নৈহাটি ফেরিঘাট, ওই যে মা গঙ্গা, গঙ্গাকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে নৈহাটি ফেরিঘাট। এই দেখুন এখান থেকে যাব এবার লঞ্চে। লঞ্চে যেতে আমার সেরকম ভয় লাগতো না আগে, কিন্তু মাঝে আমি কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে একটা লঞ্চ ছেড়েছিল। সেই জোয়ারের মধ্যে লঞ্চটা একবার মনে হচ্ছিল যেন জলে ডুবেই যাবে। আর আমি সাঁতার কাটতে জানি না, আমার জলে প্রচণ্ড ভয় লাগে। তো আমি যাচ্ছি আর বলছি যে ভগবান আমাকে বাঁচিয়ে নিও যেন। আর তা দেখুন কত মানে জল কত ফুলে ফেপে উঠেছে। তখন আমরা যখন যাচ্ছি তখন জোয়ারই ছিল। এইবার লঞ্চ ঘাটে দেখুন যাচ্ছি, কি সুন্দর লাগছে না? দূর থেকেই বেশ ভালো লাগছে, কিন্তু ভেতরে গেলে না আমার প্রাণটা অষ্টাগত হয়ে গেছিলো। তারপরে যখন লঞ্চটা চলতে শুরু করেছিল তখন আবার ভয়টা কেটে গেছিলো। এই যে এরা হচ্ছে যত অকাজের বাসা। দেখুন লঞ্চের মধ্যে বাইক স্কুটি যা পারে তাই তুলে নিয়ে বসে থাকে। মানুষ পড়ে গেলে কি করে বাঁচবে তার নেই ঠিক, এরা বাইক স্কুটি তুলে নিয়ে বসে আছে। এই দেখুন এই আমার বরটা না একদম ক্যামেরার সামনে আসতে চায় না, জোর করে নিয়ে এসেছি আজকে। এই দেখুন লঞ্চ ছেড়ে দিয়েছি, লঞ্চে উঠেছি, কি সুন্দর লাগছে না সমুদ্র। দেখুন কত জল কত ফুলে ফেপে উঠেছে সেটা দেখুন, মানে তখনও জোয়ার ছিল। আর ওই দেখুন ওদিক থেকে একটা লঞ্চ এই নৈহাটি ফেরিঘাটে আসছে, চুচুড়া ফেরিঘাট থেকে নৈহাটি ফেরিঘাটে আসছে। এপার থেকে ওপার দেখাই যায় ফেরিঘাট, তবুও ভয় লাগে। গঙ্গার মধ্যে জলের মধ্যে তো সাঁতার ফাতার জানি না, পড়ে গেলে আর এক জ্বালা। এই দেখুন এই যে এখান থেকে লঞ্চটা ছাড়লো, ওই যে ফেরিঘাট, নৈহাটি ফেরিঘাট থেকে লঞ্চটা ছেড়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন গঙ্গার ধারটা, খুব সুন্দর লাগছে। আর যে লঞ্চটা দেখলাম দূর থেকে আসছিল ওই যে ওখানে লঞ্চ থেকে নেমে যাব। একটা লঞ্চ আর একটা লঞ্চের সাথে গিয়ে আটকে গেছে, মানে আমরা একটা লঞ্চ থেকে আর একটা লঞ্চে পাড়ি দিয়ে তারপরে গিয়ে নামবো। এই যে আমরা নামছি, সবাই মিলে নেমে গেছি। এই দেখুন এবার যাচ্ছি হেঁটে টিকিট দেবো, টিকিট কাউন্টার। এইবার আমরা যাচ্ছি চুচুড়া। তো এখানে দেখুন একটা বাবার মন্দির আছে, তাই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। কি সুন্দর না মন্দিরটা, চুচুড়ার এই জায়গাগুলো খুব সুন্দর। চারিদিকে গাছপালা দিয়ে ভর্তি, সব বড় বড় বট গাছে ভর্তি, গাছগুলো ছাওয়া। নেমে গেছি ময়ূরপঙ্খী ঘাটে। এখান থেকে যাবো এবার আমাদের নতুন ফ্ল্যাটে। তো আমাদের নতুন ফ্ল্যাটটা কেমন হচ্ছে, এখনও কাজ চলছে, তো আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন যাচ্ছি, এখান থেকেও অনেকটা হাঁটতে হয়, শুধু হাঁটতেই হয়। এই দেখুন আমাদের ফ্ল্যাট, এটা হচ্ছে আমাদের কিচেন রুম। ফ্ল্যাটের আধা কাজ হয়েছে, আধা কাজ হয়নি, এখনও কাজ হচ্ছে, কাজ বাকি আছে। এখনও অনেক জায়গায় টাইলস লাগানো বাকি আছে, কালার বাকি আছে, সুইচ বোর্ড লাগানো বাকি আছে, জানলা বাকি আছে, লাইট বাকি আছে, সমস্ত কিছুই বাকি আছে। আমরা শুধু একটুখানি দেখতে আসলাম যে কেমন হয়েছে। আমি আজকে ফার্স্ট টাইমে এসেছি, তার আগে ছেলেগুলো অনেকবারই এসছে, আর আমি আজকে প্রথমবার আসলাম ফ্ল্যাটটায়। তো এই দেখুন 3টে রুম, এদিকটা পুরোটাই ফাঁকা। আর এই ফ্ল্যাটটা একটা দিক হচ্ছে গিয়ে তোমার দিনের বেলায় তো মানে কোনো ঘরেই লাইট জ্বালাতে লাগবে না, পুরো আলো। আর এখানে ভিডিও করলে না দারুণ ভিউ আসবে, পুরো গঙ্গার সামনে ফ্ল্যাটটা। তো আপনাদের কেমন লাগলো আমাদের নতুন ফ্ল্যাট একটু জানাবেন। এই দেখুন এসে গেছি, এবার আমরা হুগলিতে এসেছি। হুগলিতে আমার হচ্ছে জায়ের মার বাড়ি আসলাম। ওই যে ঘন্টুটা ছিল, ওকে ক্যাডবেরি দিয়ে ওকে আদর করে তারপরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। দেখুন আবার লঞ্চ ঘাটে চুচুড়া ফেরিঘাটে বসে রয়েছি। এই লঞ্চটাতে না বসার জায়গা ছিল, নেমে গেছি মধ্যমগ্রাম। আমরা নেমেছিলাম সোদপুর থেকে, নৈহাটি থেকে সোদপুর এসেছিলাম। সোদপুর থেকে মধ্যমগ্রামে নেমে মধ্যমগ্রামের ব্রিজ ক্রস করে আমরা এবার যাচ্ছি আমাদের বাড়ির দিকে। এই দেখুন আমাদের মধ্যমগ্রাম স্টেশনের পাশে সমস্ত দোকান। তো সবাইকে কেমন লাগলো আমাদের ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন সবাই।